হাসপাতালে দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ সহ আরও কয়েকজন। সিবিআই এবং ইডি দুর্নীতি মামলার তদন্ত করছে। এরই মধ্যে নতুন এক দুর্নীতির সামনে এলো। এবার সামনে এলো কলকাতা মেডিকেল কলেজে ক্যাথিটার দুর্নীতি। সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার, যা চিকিৎসা সামগ্রী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরাসরি যেটি শিরার মাধ্যমে রোগীর দেহের ভিতরে প্রবেশ করানো হয়। আর এই চিকিৎসা সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেই কলকাতা মেডিকেল কলেজ সহ দার্জিলিং, এসএসকেএম এবং বিভিন্ন মেডিকেল কলেজে কয়েকদিন ধরে একটি গোলযোগ দেখা যাচ্ছে। চিকিৎসকরা অভিযোগ করছেন এই ক্যাথিটার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রোগীর সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এমনটা তারা কয়েকদিন আগে থেকেই লক্ষ্য করেছেন। চিকিৎসায় অত্যন্ত প্রয়োজনীয় সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার অপারেশনে রোগীদের ক্ষেত্রে এটা অত্যাবশ্যকীয়। কিন্তু কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম সহ আরও কয়েকটি সরকারি হাসপাতালে ক্যাথিটার ব্যবহার করে সমস্যায় পড়ছিলেন রোগীরা। বেশ কয়েক মাস ধরে নানা অভিযোগ সামনে আসছিল। এরপরেই চিকিৎসকরা বুঝতে পারে নিম্নমানের ক্যাথিটার সরবরাহ করা হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর যায়। তদন্তে দেখা যায় যে আন্তর্জাতিক সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে, তাদের বদলে এই ক্যাথিটার সরবরাহ করেছে হাতিবাগানের একটি সংস্থা। নিম্নমানের ক্যাথিটার সরবরাহ করে তারা দাম নিয়েছে নামী সংস্থার ক্যাথিটারের হিসেবেই। ক্যাথেটার নিয়ে সেন্ট্রাল ভেনাস চ্যানেল ক্যাথেটার, যেটা ডাইরেক্ট ভেনে দেওয়া হয়, খুব তার কোয়ালিটি নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। আমরা সাথে সাথে ব্যাপারটার অন সাইট তদন্ত করি, স্বাস্থ্য দপ্তরকেও জানানো হয় সব ব্যাপার। ডিভাইসেসটা নিয়ে প্রশ্ন, সেই ডিভাইসেসটা ব্যবহার করা রোগীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সাথে সাথে জানার পর থেকেই। এবং আমাদের সরকার অনুমোদিত যে এই সার্কিটটা বা চ্যানেলটা, সেটা খুব ভালো কোয়ালিটির। সরকার যেটা আমাদের দিচ্ছিলেন, যেটা স্যাংশন করা আছে, সেটা দেওয়া শুরু হয়ে গেছে। সেটা সমস্ত জায়গায় আমাদের তরফ থেকে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে, যারা সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে তদন্ত করবে। এখনো আমাদের তো একটু ঘাটতি। আমরা প্যাকেট দেখে নিই, প্যাকেটের ওপরে লেবেল দেখে নিই। সেখানে যদি বড় কোম্পানি লেবেল থাকে, সেখানে যদি এগুলো থাকে, আমরা সাধারণত আর রম্ভক উঠিই না। কি করে এটা সম্ভব হলো? হঠাৎ করে হাতিবাগানের সংস্থা ক্যাথিটার সরবরাহ করতে শুরু করলো কেন? তাদের কি কেউ নির্দেশ দিয়েছিল? টেন্ডার পাওয়া সংস্থাও এই সময় সরবরাহ বন্ধ রাখলো কেন? দুই সংস্থার মধ্যে কি কোনো সমঝোতা হয়েছিল? এতদিন হাসপাতালের কারণ নজরে এলো না কেন? তবে কি এখানেও বাসা বেঁধেছে দুর্নীতির ঘুঘু? স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির প্রসঙ্গ সামনে আনতে গিয়ে বা আন্দোলন চলাকালীন সেই দুর্নীতির অভিযোগে আরো একবার যে ফলক পড়লো, সেই দুর্নীতির অভিযোগ আরো একবার জোরালো হলো। এই ক্যাথিটার দুর্নীতিকে কেন্দ্র করে তা বড় অপেক্ষা রাখে না। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।